হ্যালো এভরিওয়ান, তোমাদের তো দেখানোই হয়নি যে আমরা কোন হোটেলে স্টে করছি। তো দেখো, এইটা হচ্ছে মিমো গ্রুপ হোটেল। তো এই হোটেলটায় আমরা থাকছি। রাত্রিরের ভিউটা দেখো, জাস্ট সুন্দর। আমরা ভেবেছিলাম এখানে বারবিকিউ করব আজকে লাস্ট নাইট এই হোটেলে, কালকে সকালে আমরা বেরিয়ে যাব। তো গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল তো স্নান টান করে বাবুকে খাইয়ে একদম কমপ্লিট, আমরাও রেডি হয়ে গেছি ফুল। তো এখন চলে এসেছি টিফিন করতে, মানে ব্রেকফাস্ট করতে। তো বাইরে জাস্ট মানে এনাদের রেস্টুরেন্টের জানলা থেকে এত সুন্দর ভিউ যে কী বলবো। তারপরে এখানে দিয়েছে পরোটা আর তরকারি। তারপরে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে দুটো সাইট সিন ভিজিট করব। একটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন, যেটা আমরা অলরেডি ঢুকে পড়েছি টিকিট কেটে। আর তারপরে আমরা করব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এই দুটো জায়গা ভিজিট করে আমরা বেরিয়ে পড়ব আমাদের বাসের উদ্দেশ্যে, মানে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এখন টিকিট কেটে আমরা বেরিয়ে পড়েছি অরেঞ্জ গার্ডেনে। তো এখানে সমস্ত অরেঞ্জ পেরেই এরা সঙ্গে সঙ্গে বিক্রি করছে, দেখতেই পাচ্ছ। এখানে অরেঞ্জ আছে, আখরোট আছে, বিভিন্ন রকমের খাবার দাবার আছে। আর এখানেই একটা সুন্দর ঝর্ণা আছে আর সুন্দর জল আসছে, তিস্তা নদীরই সব লাগোয়া আছে। এত সুন্দর ভিউটা জাস্ট লাগছে না, অসাধারণ অসাধারণ। তো তোমরাও দেখো। তো দেখো, তোমাদের যে বারবিকিউ কথাটা বলছিলাম, তো ওখানে যে বারবিকিউ করব আমরা ভাবলাম যে প্ল্যানিং হলো যে লাস্ট নাইট আমরা বারবিকিউ করব, একটু এনজয় করব, একটু ফান করব, বাট কিছুই হলো না। ওখানে কোনো পরিস্থিতিই ছিল না বারবিকিউ করা, বা কোনো সরঞ্জামই ছিল না যে বারবিকিউ করব আমরা। তো একটু মনটা খারাপ হওয়ার জন্য আমরা সবাই মিলে অন্তাক্ষরী খেলছিলাম। তো সেটা তোমরা দেখো। তারপরে ওখানে সমস্ত ফটো অ্যান্ড ভিডিও তোলা হয়ে গেছে। তারপর আমরা উপরের দিকে চলে এসেছিলাম। তারপরে এখান থেকে আমরা খেয়ে নিচ্ছি একটু ফ্রেশ অরেঞ্জ জুস, এখানে বিক্রি হচ্ছিল। খেয়ে দেখলাম মোটামুটি ঠিকই ছিল, টক মিষ্টি মতন ছিল। আর এখানে একদম যে জুস করছে ইনস্ট্যান্ট, সেটা কি ছেঁকে দিচ্ছে না, অমনি মানে বীজ টিচ সমেতই বোতলের মধ্যে ভরে দিচ্ছে, যে কাঁচের বোতল ছিল। তো এখান থেকে আমরা যাওয়ার সময় তো এই দোকানটা দেখালাম। তো এখান থেকেই আমরা নিয়ে নিলাম প্রায় অনেকগুলো লেবু, আমরা সবাই নিয়েছিলাম। আর তোমার দাদাভাই বলছিল এখান থেকে লেবু গাছ নিয়ে যাবে, কিন্তু ওখানে প্রায় বলছে 3 বছর লেগে যাবে ফলন দিতে দিতে। তারপর এখানে চলে এসেছি আমরা খেচিবাড়ি লেকে। তো এখান থেকে ঢুকতেই তো এত বড় বড় মাছ, এই মাছগুলোর কি নাম কিছুই লেখা ছিল না, কোনো বোর্ড ছিল না যে এই মাছের নাম কি আছে, সব একই রকম মাছ। তো এখানে একটা সুন্দর পরিবেশ ছিল, সামনে এই ঝিল মতন ছিল যেখানে একই রকম মাছ ভর্তি। আর এই মাছকে সবাই সোয়াবিন খাওয়াচ্ছিল, 50 টাকা করে প্যাকেট নিচ্ছিল সোয়াবিনের। তো এখানে সবাই আমরা কিনে দিয়েছিলাম সোয়াবিনের প্যাকেট। তো দেখো মাছগুলোর সাইজ এক একটা মনে হয় 3 কেজি থেকে 4 কেজি হবে। কোনোটা বাচ্চা ছিল, কোনোটা অমনি ছিল, কোনোটা তার থেকেও বড় ছিল। তো জলের মধ্যে দেখছো জলটা এত পরিষ্কার কি বলবো। আর জলের মধ্যে না ছোট ছোট পাথর দিয়ে কি সুন্দর সাজানো রয়েছে। আর মাছগুলো সেখান থেকে আসে, আর অনেক বড় ঝিল মানে ওখানটায় ছিল। তো এখন চলে যাচ্ছি আমরা খেচিবেড়ি লেকের ওদিকে। তো এই রাস্তাটা এতটাই গভীরে আমরা চলেই যাচ্ছি প্রায় 30 মিনিট হাঁটার পরেও রাস্তা শেষ হচ্ছে না, বা লেকও আসছে না। তো ওখান থেকে যারা রিটার্ন আসছিল তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে আরও কতক্ষণ লাগবে। আরও বলল প্রায় 30 মিনিট মতন হাঁটতে হবে। প্রায় ভাবো 1 ঘন্টা হাঁটা পথে এই যাওয়াটা আমাদের জন্য মুশকিল হয়ে গেছিলো। তাই জন্য আমরা সবাই একটু ক্লান্ত ছিলাম, আর আমরা যাইনি, আমরা অর্ধেক রাস্তা হয়ে ফিরে এসেছিলাম। আর অর্ধেক রাস্তায় যাওয়ার মধ্যে সত্যি আমি তো ভয় পেয়ে গেছি একটা জিনিস দেখে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখন এই রাস্তাটা পুরো কভার করতে হবে অনেকটা দূরে। তো দেখো এই জিনিসটা দেখে আমি সত্যি, এর পিছনে আমি দাঁড়িয়েছিলাম, আর জিনিসটা দেখে আমি ভয় পেয়ে গেছি। ভাই বলছে ওই দেখ তোর পিছনে কি, আর আমি সত্যি ভয় পেয়ে গেছি। আর এই জায়গাটা এত নিরিবিলি, এত শান্ত যে কি বলবো। আর সুন্দর সুন্দর পাখির আওয়াজ আসছে বিভিন্ন রকম, আর জলের এত আওয়াজ আসছিল না, তোমাদের মনে হচ্ছে এই পাশেই আছে, কিন্তু ছিল না। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে এখান থেকে একটা ওয়াটারফল আসছে, এটা কাঞ্চনজঙ্ঘার লাগোয়ায় রয়েছে। তো এটা এমনি কোনো নাম নেই। প্রায় এখন 3:30 বাজে। এখান থেকে তো ঘোরার চক্করে আমরা ভুলেই গেছি যে আমাদের একটু লাঞ্চও করতে হবে। তো এখান থেকে ভাতের হোটেল তো কোথাও পেলাম না খুঁজে। সামনেই একটা হোটেল ছিল এই ঝর্ণাটার পাশেই। তো ওখান থেকে আমরা একটু খেয়ে নিলাম ম্যাগি, মোমো, তারপর চা খেলো সবাই। তো এখানে জালটা দেখে আমার সত্যিই ভয় লেগে গেছে। আর এই জালটার উপর থেকেই সবাই রোপওয়ে করছিল, আর আমার ইচ্ছা ছিল এই রোপওয়েটা চড়ার, বাট আমি চড়িনি, এত ভয় লাগছিল এই জালটা দেখে। তারপর এখান থেকে টিকিট কেটে আমরা উপরে চলে গেলাম সেই ঝর্ণাটা দেখার জন্য। আর এখানে 100 টাকা দিকে আমি জামাটা পরে নিলাম, আমার ইচ্ছা হচ্ছিল এই জামাটা পরার। তো কেমন লাগছে অবশ্যই জানিও।
আরও অনেক রকম ভ্যারাইটি ছিল, বাস আমার এইটা ভালো লাগলো বলে আমি এটাই পরে নিলাম। আর ঝর্ণাটার আওয়াজ যা হচ্ছে তোমরা শুধু শুনে দেখো একবার। তো তোমরা তো শুনে দেখতেই পেলে কি সাউন্ড, আর এখানে দাঁড়ানো যাচ্ছে না, এমনভাবে হাওয়া ঠেলছে মনে হয় যেন আমরা পড়ে যাচ্ছি। আর ভাই তো ঠান্ডায় রীতিমতো কাঁপছিল। আমরা একটু স্টাইল মারার জন্য জাস্ট ওখানে ফটোটা তুলছিলাম, তারপরে সবাই বরফ হয়ে জমে তারপর ফিরে এসেছি। যাই হোক, এখান থেকে পাশেই একটা পাহাড় দেখতে পাচ্ছিলাম যার উপরে মন্দির আছে। এখানে যারা কাজ করছিল তারাই বলল, তো আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি। তো আমরা ওই নিচ থেকে এতটা উপরে হেঁটে হেঁটে এলাম, এমনি সিঁড়ি মতন করা রয়েছে। তো ওনারা বললো যে একবার গিয়ে ঘুরে আসতে পারুন। এমনি তো আইফোনে চার্জ থাকে না, ব্যাটারি হেলথ একদমই কম, তারপরে আমার এত দূর গিয়ে আমার ব্যাটারি অটোমেটিক অফ হয়ে গেছে, আমি আর ভিডিও করতেই পারলাম না, ফোন পুরো সুইচ অফ হয়ে গেছিলো। তারপর পাহাড়ে ওখানে বুদ্ধদেবের মন্দির ছিল, বাট ওটা বন্ধ ছিল, কিছুই মন্দিরে দেখতে পাইনি। এমনি আমরা ঘুরে চলে এসেছি। তারপরে এখানে একটা ফাঁকা জায়গায় এখানে আমরা একটু দাঁড়ালাম একটু রেস্ট করার জন্যে, তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।